দেলোয়ার হোসেন সাঈদী সহ কয়েকজন জামায়াতের নেতা যাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে শহীদ করেছে স্বৈরাচার আওয়ামী লীগ, সেই জামায়াত নেতাদের ছবি দিয়ে এবার জুতাপেটা করার মতো ঘৃণিত কাজ করল ছাত্রদল। ফলে জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরছে ছাত্রদল? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার এই লজ্জাজনক কর্মকাণ্ডের জন্ম দিল বিএনপির এই অঙ্গ সংগঠনটি। জুতাপেটা করার সময় যুদ্ধ অপরাধী এবং রাজাকার স্লোগান দিতে থাকে তারা। এর ভাষায় আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামীর মতো কোরআনের পাখিরা নাকি রাজাকার যুদ্ধ অপরাধী। আচ্ছা, কয়েক সেকেন্ডের জন্য না হয় ধরেই নিলাম তারা যুদ্ধ অপরাধী। এখন প্রশ্ন দেখা দেয়, সাঈদী, মতিউর রহমান নিজামীরা রাজাকার যুদ্ধ অপরাধী হলে তো বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীও তো যুদ্ধ অপরাধী। তবে সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি নেই কেন? এই ঘটনা প্রমাণ করে এখানে ইস্যু মূলত রাজাকার নয়, বরং রাজনৈতিক বৈরিতা। সর্বশেষ এমন কর্মকাণ্ড করতে দেখা যেত আওয়ামী লীগকে। তাদের পরিণতি কি হয়েছে তা সবাই জানে। এই জন্যই সাধারণ জনগণ বলতে বাধ্য হচ্ছে, ছাত্রলীগ যা যা করতো এখন ছাত্রদল তাই তাই করছে, শুধু নামটা বদলে গেছে আর কি। অথচ এসব নেতারা বিএনপির জন্য কত কিছুই না করেছে। কোনো অপরাধ না করেও তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে, বছরের পর বছর কারাগারের চার দেয়ালে পচে মরতে হয়েছে। তবুও ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ। শেষ পর্যন্ত জামায়াতের নেতাদের শহীদ করেই ছেড়েছে। জামায়াতের এক একজন নেতার শুধু এক একটি নাম নয়, একটি পরিচয়। সাঈদী, নিজামীরা মানে একটি আত্মত্যাগের ইতিহাস। তাদের রক্ত, ত্যাগ আর স্বপ্নের ওপর দাঁড়িয়ে এই জাতি, এই সমাজ নতুন পথ খুঁজে পেয়েছে। তাই কোনো শহীদদের ছবিকে জুতাপেটা করা শুধু একটি ছবিকে অপমান করা নয়, এটি সেই ত্যাগের স্মৃতি, সেই আত্মদানের প্রতি অসম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে প্রতিভাত হয়। এই জুতাপেটা শুধু ছবিতে নয়, স্বয়ং আল্লামা সাঈদের শরীরে আঘাত করার মতোই। মতভেদ থাকতেই পারে, ইতিহাস নিয়ে বিতর্কও থাকতে পারে, কিন্তু ভিন্নমত প্রকাশের একটি সভ্য ভাষা এবং সংস্কৃতি রয়েছে। যখন আমরা কারো স্মৃতিকে অপমান করার পথ বেছে নেই, তখন আমরা আসলে আমাদের নিজেদের মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করাই। কারণ মৃত মানুষ নিজের সম্মান রক্ষা করতে ফিরে আসতে পারে না। তাদের সম্মান রক্ষা করা জীবিতদের নৈতিক দায়িত্ব। কিন্তু সেই নৈতিক দায়িত্ব থেকে ছাত্রদল কয়েক আলোকবর্ষ দূরে সরে গেছে। যে মানুষগুলো একদিন নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন, তারা যে দলেরই হোক না কেন, তাদের আত্মত্যাগকে অসম্মান করার মাধ্যমে সমাজে বিভাজন, বিদ্বেষ ও প্রতিহিংসার আগুন আরো উস্কে ওঠে। আর সেই কাজটাই করল ছাত্রদল। এখন শিবির যদি জিয়াউর রহমানের ছবিতে জুতাপেটা করে, তাহলে কি হবে ভাবুন তো? এতে কোনো পক্ষেরই প্রকৃত বিজয় হবে না, বরং হারিয়ে যাবে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সভ্য রাজনৈতিক সংস্কৃতি। একটি জাতি তখনই পরিপক্ক হয় যখন সে ভিন্নমতকে যুক্তি দিয়ে মোকাবেলা করে, অপমান দিয়ে নয়। ইতিহাসের মূল্যায়ন গবেষণা, তথ্য ও আলোচনার মাধ্যমে হওয়া উচিত, জুতা, গালি বা অবমাননার মাধ্যমে নয়। কারণ এসব আচরণ ভবিষ্যৎ প্রজন্মকে ভুল বার্তা দেয়। ভুল বার্তাই দেয় যে মতের অমিল হলে সম্মান নয়, অপমানই নাকি সমাধান। শহীদদের ছবি জুতাপেটা করার ঘটনায় অনেক মানুষের হৃদয়ে আহত হওয়া স্বাভাবিক। কারণ একটি ছবি হয়তো কাগজের, কিন্তু সেটির সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের আবেগ, স্মৃতি ও শ্রদ্ধা। মতাদর্শ বদলাতে পারে, ক্ষমতার পালাবদল হতে পারে, কিন্তু মানবিকতা, শালীনতা ও আত্মত্যাগের প্রতি সম্মান কখনো হারিয়ে যাওয়া উচিত নয়। না হলে আজ তারা যা করছে, একদিন তাদের সাথে এটিই হবে। একটি সভ্য সমাজের পরিচয় প্রতিপক্ষকে অপমান করার মধ্যে নয়, বরং মতভেদ থাকা সত্ত্বেও মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখার মধ্যেই নিহিত। এসব দৃশ্য দেখার পর অনেকেই বলছেন, বিএনপির পরিণতি একদিন আওয়ামী লীগের চেয়েও নাকি ভয়াবহ হবে। একবার আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আল্লামা সাঈদী বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হচ্ছে। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, তবে এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যা সুবহে সাদেক হওয়া অসম্ভব। আল্লামা সাঈদীর এই কথাটি অক্ষরে অক্ষরে ফলে গেছে। আল্লাহ আওয়ামী লীগের উপর এমন অন্ধকার বর্ষণ করেছেন যে তাদের ভাগ্যে কবে সুবহে সাদেক হবে তা আল্লাহই ভালো জানেন। বিএনপি এমন করতে থাকলে তাদের ভাগ্যেও অমাবস্যা নামতে দেরি হবে না। ইতিহাস বারবার একটি কঠিন সত্যের সাক্ষী হয়েছে। যখন কোনো মজলুম দল দীর্ঘদিন নিপীড়নের শিকার হওয়ার পর ক্ষমতায় এসে নিজেরাই জুলুম অন্যায়ের পথে হাঁটে, তখন তারা ধীরে ধীরে সেই নৈতিক শক্তিটুকু হারিয়ে ফেলে, যে নৈতিকতার কারণে একসময় মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। ক্ষমতা যদি ন্যায় বিচারের পরিবর্তে প্রতিশোধের অস্ত্র হয়ে যায়, তাহলে মজলুম আর জালিমের মধ্যে পার্থক্য ক্রমশ মুছে যেতে থাকে। মানুষ প্রথমে অন্যায় সহ্য করে, পরে প্রশ্ন করে, আর শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। যে জনগণ একদিন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে একটি দলকে ক্ষমতার আসনে বসিয়েছিল, সেই জনগণই আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। কারণ মানুষের চাওয়া একটাই, ন্যায় বিচার, নিরাপত্তা ও মর্যাদা। তাই বিএনপির বিরুদ্ধেও মানুষের রুখে দাঁড়ানো এখন সময় মাত্র। সুপ্রিয় দর্শক, শহীদদের ছবিতে জুতাপেটা করায় আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।